আগের ভিডিওতে বলেছিলাম না আমার ইউপি যাওয়ার কারণ কি। তো শোনো তাহলে আমার ইউপি যাওয়ার কারণ কি। আমার অরিজিনাল বাড়ি হলো ইউপিতে, আমি থাকি তা আগে মামা বাড়ি হলো কলকাতায়। তো এখন টাইম চলে এসছে ইউপি যাওয়ার, ইউপি যাচ্ছি। দেখি কিছুদিন থাকবো ইউপিতে থেকে কিছুদিন পর আবার বাড়ি চলে আসবো ভাবছি। বাড়ি এসে তারপরে দেখা যাবে পরেরটা পরে। এখন আমি ক্লাস 11-এ পড়ি, 11 কমপ্লিট করতেও পারি নাও করতে পারি, আমার কোনো ঠিক নেই। এখন আমি প্রচুর পরিমাণে অসুবিধায় রয়েছি একটু। আর যেহেতু আমি ছেলে সেই জন্য আমার কোনো না কোনো তো কাজ করতেই হবে। দেখি ইউপি দিয়ে 10-15 দিনের মধ্যে বাড়ি এসে কোনো কাজ ধরা যায় নাকি। কাজ যদি ধরতে পারি তো ভালো। আর দেখি কি করব, আমার এখন মাথায় কাজ করছে না যে কী করব। তোমরা কমেন্ট করে বলো আমার এখন কি করা উচিত। আর দেখি বাবারে তো রেখে আসবো ইউপিতে, বাবা এখন ওখানেই থাকবে। যেহেতু বাবা ছোটোবেলাতেই কলকাতায় রয়েছে, নিজের গ্রাম ওখানে, অনেক কষ্ট পেয়েছে বাবা আমাদের জন্যে। তো যাই হোক, বাবারে ওখানে কিছুদিনের জন্য রেখে আসবো, আমি কলকাতা আবার চলে আসবো। আমি মনটাও ভালো নেই কলকাতায় এতদিন থাকার পরে। আমার বয়স হলো 17+। 17+ বয়সে মানে ইউপিতে ছিলাম 1 বছর, তারপর দিয়েই আমি এখানেই থাকি কলকাতাতে। আবার এই এতদিন পর আমি ইউপিতে যাচ্ছি। ওখানে এইসব দাদু দিদা কাকি কাকা সবাই রয়েছে ওখানে, দাদারা। ওখানে আবার যাচ্ছি। ট্রেনে অনেকক্ষণ ধরে রয়েছি, প্রায় 15 ঘন্টা হতে চললো। আর ভাল লাগছে না ট্রেনে বসে থেকে। কতক্ষণই বা ট্রেনে বসা যায় বাবা গো, এখনও অনেকক্ষণ, প্রায় 28 ঘন্টা লাগে কলকাতা থেকে ইউপি যেতে। আর ভাল লাগছে না। এই যে আমি একা বসে রয়েছি, ওপরের সিটে বসে রয়েছি, ঘুমাচ্ছি আবার উঠে পড়ছি। ট্রেনে ঘুমও হয় না ভালো করে, কী করবো বলো। বেরোয়েছি যখন যেতে তো হবে। যাই হোক, একাই যাচ্ছি, বাবা রয়েছে নিচের সিটে। আসার সময় তাহলে কীরকম খারাপ লাগবে, আসার সময় তো একা আসবো। এখন তো তাও বাবা আছে। দেখতে দেখতে অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্টেশন পুরো খালি। স্টেশনটা আবার ভেঙে আবার মনে হয় নতুন করে তৈরি হচ্ছে। যাই হোক, স্টেশন পুরো ফাঁকা, ব্লার হয়ে যাচ্ছে ক্যামেরাটা, কেন জানি না ভিডিও করার সময় বারবার ব্লার হয়ে যাচ্ছে। স্টেশন পুরো ফাঁকা। এখন বাজে রাত 12টা। এতক্ষণ ট্রেনে থেকে গলাটাও কিরম বসে গেছে, ভালো করে আওয়াজও বেরোচ্ছে। তাও ভিডিও বানাচ্ছি, কী করবো বলো। আমার জীবনের কথা শেয়ার করার মতন তো কেউ নেই, তাও ভিডিও বানিয়ে ছাড়ি, যদি কেউ দেখে তো ভালো। তাও ওই যে একজন, ধরো একজনই দেখলো, তাও ওই একজন তো থাকবে আমার পাশে, না ও আমার শুনছে আমার কথাটা, জানতে পারছে যে আমি কি কি করছি কি করছি না, আমার লাইফে কতটা কষ্ট ও তো বুঝছে। যাই হোক, তো তাড়াতাড়ি আমি ফোন করে বললাম নিতে চলে আসো, আগের স্টেশনে রয়েছি। তাই দাদা নিতে চলে এসেছিলো। এখন আমরা বাইকে রয়েছি, যাচ্ছি এখন বাড়ির দিকে। এখনও নাকি এখান থেকে এখনও 2 ঘন্টা লাগবে বাড়ি যেতে। আর ভাল লাগছে না বাবা, ট্রেন গাড়ি বাইক আর কিচ্ছু ভাল লাগে না বলা। যেতে যেতে আবার রাস্তায় ঘোড়া দেখে একটু দাঁড়ালাম, ঘোড়ার ফটো তুললাম। এই যে ঘোড়া, 3টে ঘোড়া রয়েছে, ভালোই সুন্দরই লাগছে 3টে ঘোড়া। কলকাতায় তো এখন ঘোড়া দেখাই যায় না বলতে গেলে চলে। তার দাঁড়িয়ে লাভ নেই, যাই এখনও অনেকটা যেতে হবে। আবার বাইকে উঠে যাই, এখনও প্রায় 1.5 ঘন্টা বাকি রয়েছে। আবার ভাল লাগছে না, চোখ ঘুমে লেগে আসে, ট্রেনে ঘুমাতেও পারিনি ভালো করে। এখন যাচ্ছে দেখি বাড়ির দিকে, এখানে দেখি কতদিন থাকি আবার।